নমস্কার। বাংলা বিধান ইউটিউব চ্যানেলে আমার ছোট্ট বন্ধুদের হার্দিক অভিনন্দন। আমরা গতদিন আলোচনা করেছি কারক কাকে বলে, বিভক্তির চিহ্ন ইত্যাদি। আজকে আমরা কারকের যে প্রথম অংশ অর্থাৎ কর্তৃকারক, এই কর্তৃকারক সম্পর্কে আলোচনা করব। তাহলে কর্তৃকারক আমরা এর আগে আলোচনা করেছি। তাহলে কর্তৃকারক হলো কর্তা, যে করে সে কর্তা, অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে সমাপিকা ক্রিয়ার সঙ্গে নামপদ অর্থাৎ বিশেষ্য বা সর্বনাম পদের যে অর্থ সম্পর্ক, সে অর্থ সম্পর্কই হলো কারক। এই কারককে নির্দিষ্টভাবে এগিয়ে নিয়ে যায় কর্তা। ক্রিয়াপদের সঙ্গে কর্তার একটা আলাদা সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটা তাই আমরা সংজ্ঞা হিসাবে বলতে পারি, যে নামপদ ক্রিয়া সম্পাদন করে তার সাথে ক্রিয়াপদের অর্থ সম্পর্ককে কর্তৃকারক বলে। কর্তার বৈশিষ্ট্য হলো কর্তা স্বাধীন, শূন্য বিভক্তি বা এ বিভক্তি যুক্ত হতে পারে, কখনো কখনো সপ্রাণ এবং নিষ্প্রাণ উভয়ই হতে পারে। এবার কর্তাকারকের প্রকার ভেদে আমরা আসি। 1 নম্বর লিখে নাও, 1 নম্বর দিয়ে প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা, কর্তা যখন নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেয়, সেই কর্তাকে প্রযোজক কর্তা বলে। আবার বলছি, কর্তা যখন নিজে কাজ করে না, অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নেয়, তখন সেই কর্তাকে প্রযোজক কর্তা বলে। উদাহরণ দিলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, কিংবা শিক্ষক ছাত্রকে ব্যাকরণ শেখাচ্ছেন। তাহলে এখানে মা প্রযোজক কর্তা। আর অন্য উদাহরণটাই বললাম শিক্ষক। তাহলে এখানে মা হলো প্রযোজক কর্তা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এবার 2 নম্বর প্রযোজ্য কর্তা। যে কর্তা, ঠিক আগেরটা উল্টোটা হবে, যে কর্তা অন্যের পরিচালনায় কাজ সম্পন্ন করে, অর্থাৎ যে কর্তা কারোর নির্দেশ অনুসারে কর্তা সম্পন্ন করে তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে চাঁদটা দেখছে কে? শিশু। তাহলে এখানে শিশু হবে প্রযোজক কর্তা। তাহলে প্রথমে আমরা বললাম, একই উদাহরণ দেখো, দুটো কর্তা ঘুমিয়ে আছে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে মা প্রযোজক কর্তা আর শিশু হলো প্রযোজ্য কর্তা। 3 সমধাতুজ কর্তা। বাক্যের সকর্মক্রিয়া ও কর্তা একই ধাতু থেকে উৎপন্ন হলে সেই কর্তাকে সমধাতুজ কর্তা বলে। তার মানে কর্তা এবং ক্রিয়া একই ধাতু থেকে যখন নিষ্পন্ন হয়। যেমন দেখো, আমি উদাহরণ দিলেই বুঝতে পারবে। গায়ক গায়, তাহলে গাওয়া থেকে গায়ক উঠে এসছে। লেখক লেখেন,
লিখ ধাতু থেকে, লেখক এবং লেখেন, খেলোয়াড় খেলছে, বাজনদার বাজাচ্ছে। তাহলে এই বাজনদারটা উঠে এসছে বাজনা থেকে। তাহলে এটা গেল সমধাতুজ কর্তা। এবার 4 নম্বর ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা খুব সুন্দর। একাধিক কর্তা একই ক্রিয়া সম্পাদন করলে, একাধিক কর্তা অনেকেই একটাই কাজ সম্পন্ন করলে তাকে ব্যতিহার কর্তা বলে। যেমন রাম, শ্যাম, যদু, মধু ক্যারাম খেলছে। খেলাটা হচ্ছে ক্যারাম, একটাই কাজ, খেলছে রাম, শ্যাম, যদু, মধু। কিংবা সীমা, রত্না, জলি, মায়া লুডো খেলছে। এক লুডো খেলা 3 জন 4 জনে খেলে যাচ্ছে। এই ক্রিয়াগুলোকে বলা হয় ব্যতিহার কর্তা। এইবার আসি নিরপেক্ষ কর্তা। নিরপেক্ষ কর্তা আরো মজার। একটি বাক্যে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া থাকলে, একটি বাক্যে সমাপিকাও থাকবে অসমাপিকা ক্রিয়াও থাকবে, তাহলে ওই অসমাপিকা ক্রিয়ার কর্তাকে আমরা নিরপেক্ষ কর্তা বলবো। তাহলে সংজ্ঞাটা কি লিখবো? একটি বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলে নিরপেক্ষ কর্তা। যেমন মা বললে বাবা বাজারে যাবে। তাহলে বললেটা অসমাপিকা আর যাবেটা সমাপিকা। তাহলে মা বললে বাবা বাজারে যাবে। ভাই থাকলে আমার সঙ্গে যেতে পারত। এই যে থাকলে, এগুলো অসমাপিকা। এবার 6 নম্বরে এসো উক্ত কর্তা। উক্ত কর্তা হলো বাক্যে উত্তম ও মধ্যম পুরুষরূপী কর্তা অনেক সময় ঊর্ধ্ব থাকে, এই কর্তাকেই ঊর্ধ্ব কর্তা বলে। আমরা অনেক কথা অনেক সময় কর্তা ছাড়াও বলে থাকি। যেমন ধরো, সাঝের প্রদীপ দিলেন জেলে। কে জেলে দিল? এখানে ঊর্ধ্ব আছে আমি, এখানে পুরুষের উপর নির্ভর করছে। যেমন চেয়ে চেয়ে দেখলাম চলে গেল। কে চলে গেল? সে চলে গেল। চেয়ে চেয়ে দেখলাম, কে দেখলো? আমি। তাহলে এই যে পুরুষের উপর নির্ভর করছে কর্তা কোনটা আছে। অনেক সময় আমরা কর্তাকে বাদ দিয়েও পুরুষের উপর নির্ভর করে কাজগুলো চালিয়ে যাই। তাহলে এটা গেল উক্ত কর্তা। এবার 7 নম্বর হলো সহযোগী কর্তা। অর্থাৎ কোনো কাজ একজনের সাহায্য ছাড়া আরেকজন করতে পারে না। এমন কিছু কাজ আছে যা 2 জন ছাড়া সম্ভব নয়। তাহলে একটি বাক্যে একাধিক কর্তা পরস্পরের সহযোগিতায় কর্ম সম্পাদন করলে তাকে সহযোগী কর্তা বলে। আবার বলছি, একটি বাক্যে একাধিক কর্তা পরস্পরের সহযোগিতায় কর্ম সম্পাদন করলে তাকে সহযোগী কর্তা বলে। যেমন মায়ে ঝিয়ে চিড়ে কুটছে। তোমরা ঢেকি দেখেছো? তাহলে ঢেকি একটা অন্তত কম করে 5 ফিট লম্বা হয়, একজন পেছনে পাড় দেয় আর সামনে একজন থাকে। তাহলে এই দুটো কাজ 2 জন ছাড়া করা সম্ভব নয়। কিংবা ধরো বাপ বেটাতে দড়ি পাকাচ্ছে, এই দড়ি পাকানো কাজটাও কিন্তু একা সম্ভব নয়। তাহলে একই কাজ যখন 2 জন কর্তা সম্পাদন করছে একে অপরের সাহায্য করে, সেই কর্তাকে আমরা বলবো সহযোগী কর্তা। এবার বহু ক্রিয়ার এক কর্তা। বহু ক্রিয়া, একই কর্তা বহু কাজ করবে, সেই কর্তাকে আমরা, একজন কর্তা যখন একই সাথে বহু ক্রিয়া সম্পাদন করে তখন তাকে বহু ক্রিয়ার এক কর্তা বলে। বহু কাজ করতে পারি আমরা। যেমন ধরো, সীমা ফুল তুলে মালা গেথে প্রতিমার গলায় পরালো। এখানে দেখো, সীমা প্রথমে ফুল তুললো,
তারপর মালা গাঁথলো, তারপর প্রতিমার গলায় পরালো। কিন্তু সমাপিকা ক্রিয়া তো সব হতে পারে না, তাই অসমাপিকা ক্রিয়া সারাদিন ধরে কথা বলা যায়, কিন্তু সমাপিকা ক্রিয়া একবার ব্যবহার করে ফেললে আর সেই কথা আর বলা যায় না, বাক্য কমপ্লিট। তাহলে এখানে আমরা দেখলাম বহু ক্রিয়ার এক কর্তা। এবার উক্ত কর্তা, 9 নম্বরে উক্ত কর্তা। উক্ত কর্তা হলো কর্তৃবাচ্যের কর্তা, কর্তৃবাচ্যে বাক্যের নিয়ন্ত্রণকারী কর্তাকে উক্ত কর্তা বলে। কর্তৃবাচ্য, তোমরা যখন বাচ্য পড়াবো তোমাদের, তখন তোমরা বুঝতে পারবে যে বাচ্য আবার 4 প্রকার আছে। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। একদম এটা আমি পরের কোনো একটা ভিডিওতে আনবো। তো সেই কর্তৃবাচ্যের নিয়ন্ত্রণকারী কর্তাকে উক্ত কর্তা বলে। যেমন শ্যামল ভালো ছবি আঁকে, এই কর্তা একেবারে সঙ্গে সঙ্গে উক্ত হয়ে গেল, তাই এটা উক্ত কর্তা। এবার 10 নম্বর বাক্যাংশ কর্তা। বাক্যাংশ কর্তা মানে বাক্যের মধ্যে কর্তা ঘুমিয়ে থাকবে, কিন্তু সেটা প্রচ্ছন্ন অবস্থায়। যেমন সমাপিকা ক্রিয়াহীন বাক্যাংশ। সমাপিকা ক্রিয়াহীন বাক্যাংশ যখন কোনো ক্রিয়া সম্পাদনা করে তখন ও অখণ্ড ভাব প্রকাশ করে, তখন তাকে বাক্যাংশ কর্তা বলে। যেমন ইস্ট বেঙ্গলের খেলা এবার ভালো লাগেনি, তাহলে ইস্ট বেঙ্গলের খেলা এইটুকু বাক্যাংশ। ভালো লাগেনি সেটা অন্য ব্যাপার, কিন্তু এই খেলাটা, কিংবা কলকাতা নাইট রাইডার্স এবার ভালো খেলতে পারেনি, তাহলে ওইটুকু হলো বাক্যাংশ। এবার আসি 11 নম্বর উপবাক্যীয় কর্তা। বাক্যের বিশেষ ধর্মী উপবাক্য কর্তার ভূমিকা নিয়ে ক্রিয়া সম্পাদনে সাহায্য করলে তাকে উপবাক্যীয় কর্তা বলে। আবার বলছি, উপবাক্যীয় কর্তা, বাক্যের বিশেষ ধর্মী উপবাক্য কর্তার বিশেষ ভূমিকা নিয়ে ক্রিয়া সম্পাদনা করলে তাকে উপবাক্যীয় কর্তা বলে। যেমন যদি ভাবো চালাকিতে মহৎ কাজ সম্পন্ন হবে, সেটা ভুল ভাবছ। তাহলে এই যদি ভাবো চালাকি দিয়ে মহৎ কাজ করবে বা হবে, এই অবধি হচ্ছে উপবাক্যীয় কর্তা। এবার 12 নম্বর এক ক্রিয়ার বহু কর্তা। কাজ একটা কিন্তু কর্তা বহু। একটি সমাপিকা ক্রিয়ার অনেকগুলি কর্তা থাকলে তাকে এক ক্রিয়ার বহু কর্তা বলে। তোমরা হয়তো অনেকে ভাবছো স্যার এটা তাহলে কি ব্যতিহার কর্তা? না, এর উদাহরণগুলো একটু অন্যরকম হবে। যেমন ভালো বই, ভালো মানুষ, ভালো খাবার, ভালো আবহাওয়া, ভালো জল সব কমে আসছে, এইগুলো হলো এক ক্রিয়ার বহু কর্তা। এবার 13 নম্বরে আসি অনুক্ত কর্তা। কর্মবাচ্যের বা ভাববাচ্যের বা অনুসর্গযুক্ত কর্তাপদকে অনুক্ত কর্তা বলে। অনুক্ত কর্তা যেমন কালিদাস কর্তৃক অভিজ্ঞান শকুন্তলম রচিত হয়, রাম কর্তৃক রাবণ পরাজিত হয়, এইসব হচ্ছে অনুক্ত কর্তা। এবার 14 নম্বর হলো ছদ্মকর্তা, অর্থাৎ কর্ম কর্তৃবাচ্যে কর্তা উপস্থিত না থাকায় কর্মই কর্তার আচরণ করে, তাকেই কর্ম কর্তৃবাচ্যের কর্তা বলে বা ছদ্মকর্তা বলে। যেমন ধরো শাঁখ বাজে, আরে বাবা শাঁখ কি একা একা বাজে? বাজে না তো, কেউ বাজায়, কিন্তু আমরা বলি শাঁখ বাজে। নৌকা চলে, নৌকা কি একা চলতে পারে? পারে না, মাঝি চালায়, কিন্তু আমরা বলি নৌকা চলে। কলমে লেখে, কলম কখনো একা লিখতে পারে না, কিন্তু আমরা বলে থাকি। এইবার আসি সাধনকর্তা। যখন যন্ত্র
উপকরণ কর্তা হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে সাধন কর্তা বলে। কোন যন্ত্র, যেমন ধরো কুড়ুলে কাঠ কাটে, কুড়ুলে কাঠ কাটে, কুড়ুল কিন্তু নিজে কাটতে পারে না, কেউ না কেউ কুড়ুলটা ধরে আঘাত করে, কিন্তু আমরা বলি কুড়ুলে কাঠ কাটে। কিংবা নিড়ানি ঘাস তোলে, আরে বাবা নিড়ানি কি ঘাস তুলতে পারে? একটা মানুষ তুলবে, কিন্তু আমরা কথাগুলো বলি নিড়ানি ঘাস তোলে। তাহলে এখানে নিড়ানিটা হচ্ছে একটা যন্ত্র, এই যন্ত্রকেই বলা হয় সাধন কর্তা। বোঝাতে পারলাম? তাহলে এটা গেল কর্তৃবাচ্যের প্রকার ভেদের আলোচনা, আজকে এখানে সমাপ্ত হলো। আমরা এরপরে আসবো কর্মকারক নিয়ে আগামী ভিডিওতে। আজকে অবধি, যদি তোমাদের ভালো লাগে, আনন্দ পাও, শেখার মতো কোনো রসদ পেয়ে থাকো, অবশ্যই আমার পাশে থাকবে। আমার এই প্রয়াস, চেষ্টা যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, কমেন্টস করবে, শেয়ার করবে।